মায়ের কাছ থেকে শিখেছিলাম পরিস্থিতি যেরকমই হোক না কেন মুখে হাসি নিয়ে শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে। তো আমিও সেটাই চেষ্টা করছি। আর সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে এসেছি। তো ফ্রাইড রাইস তো ছিলই, সেটাকে গরম করে নিয়েছি, পাঁপড় ভেজে নিলাম, সঙ্গে বেগুনিও করে নিয়েছি, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে বেগুনিটা, মানে ক্যামেরা করেছি, ক্যামেরা অন না করে ক্যামেরা করে ফেলেছি। তো চলো রেডি হয়ে নিই। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু, তো আমরা রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরাবো। চলো, হাজব্যান্ডও হয়ে যাচ্ছে, হয়ে গেছে চাবি। ও না, হাজব্যান্ডও বেরাচ্ছে। সব নিয়েছে তো, ফোন টোন। মেয়ে রেডি হয়ে গেছে। আজকে দিয়ে মেয়ের স্টার্ট পরীক্ষা। একেবারে ওখানে বসে থেকে নিয়ে আসবো মেয়েকে। কারণ কি বলতো, স্কুল বাসটা না আসতে অনেকটা লেট করছে, ওই জন্য আপাতত স্কুল বাসটা ছাড়িয়ে দিয়েছি। কারণ পাবলিক বাস আর স্কুল বাসে একই সময় যাচ্ছে, অথচ ডবল পয়সা দিচ্ছি, তো তার কোনো মানেই হয় না। ওই জন্য আমি নিয়ে আসবো, ওর বাবা দিয়ে আসবে, এরকমই করবো। আর আজকে পরীক্ষার কদিন আপাতত বসে থেকে একেবারে নিয়ে আসবো, কারণ 1 ঘন্টার পরীক্ষা, তো আমাদের যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, মানে গিয়ে আস্তে আস্তে ওর ছুটি হয়ে যাবে, ওই জন্য বসে থেকে নিয়ে আসবো। তো এখন বাজে দেখো 9:25, মানে হচ্ছে 9:05-10 বাজে। তো চলো বেরানো যাক, আবার এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর কালকে ফ্রাইড রাইস বেশি করে করেছিলাম, ওই ছিল, একটু বেগুনি করেছি, আর দেখাতে পারিনি। সকালে এত তাড়াহুড়া, পূজা করেছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি, বাসন টাসন মাজা ধোয়া, এই সমস্ত বাসি কাজ ফেলে রেখে তো পরীক্ষা দিতে যায় না, ওই জন্য সব কাজ কমপ্লিট করেছি। প্রচুর ব্যস্ততা ছিল, কিছু আর দেখাতে পারিনি, ওই জন্য। আর একটু পাঁপড় ভেজেছি, এই দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হয়ে গেছে। আর পুজো টুজোও দিয়েছি, অনেক কাজ করেছি সকাল থেকে, কিন্তু কিছু শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করতে গেলে অনেকটাই লেট হয়ে যেত। তো এখন এরকমভাবেই করে রাখতে হবে, রাত্রিরে একটু বেশি করে তরকারি করে রাখতে হবে, সকালে ভাতটা করলে হয়ে যাবে। নাহলে প্রচুর চাপ, আজ একটু দেরি করে বেরাচ্ছি, 9টায় বেরাতে হবে, নাহলে পাবলিক বাস তো, মানে ছাড়তে টাইম লাগে, পেতে সময় লাগে। চলো বেরানো যাক, এসে দেখা হবে। এখন আর কথা বলতে পারছি না, স্কুলের সামনে অন করতে পারবো কিনা জানি না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো দেখো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর ছিল স্কুলের সামনে, আর এখন আকাশ পুরো অন্ধকার হয়ে এসছে। আর বাড়িতে যাওয়ার পর কি যে অপেক্ষা করছে আমাদের জন্য। বন্ধুরা দেখো, আমরা জাস্ট ঘরে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়েছে। দেখো বৃষ্টি শুধু না, জলও জমে গেল, বৃষ্টি হয়ে এত জোর নেমেছে, মানে আমরা ঘরে ঢোকার অপেক্ষা করছিল বোধহয় বৃষ্টিটা, তারপরেই খুব জোর নেমেছে। আর এখন ঘরে ঢুকলাম, এই জাস্ট দেখো কটা বাজে, বাজে হচ্ছে 1:30 ঘড়িতে, মানে ওই 1:15 বাজে ঘরে ঢুকলাম। তাও আজকে একটা পরীক্ষা, 2টো হলে আরও দেরি হবে, 3টে বাজবে। তো বন্ধুরা দেখো কত জল হয়ে গেল, এটা পুরো ভরে গেল, এত বৃষ্টি হলো, দেখো কত জল, বাড়ি পুরো সমুদ্র। শুধু বাড়ি না, এখন দেখো ঘরেও জল ঢুকে এসছে। দেখো বন্ধুরা, ঘরেও জল ঢুকে এসছে, এত বৃষ্টি হলো, এখন ঘরে জল ঢুকে গেল। এ মা, পেঁয়াজ টিয়াজগুলো বার করতে ভুলে গেলাম রে, সর উঠতে দে আমাকে। দেখো বন্ধুরা, ঘরে জল ঢুকে গেছে, এই যে জল, বুঝতে পারছো, এত পরিমাণে বৃষ্টি হলো, এখন ঘরে জল থই থই করছে, পুরো জল থই থই করছে। দেখো একদম জল ঢুকে গেছে ঘরে, চারিদিক দিয়ে জল আসছে, দেখো ওদিক দিয়ে এদিক দিয়ে, এ মাথা ও মাথা, পুরো এই যে জল থই থই করছে, এ পাশ দিয়ে ও পাশ দিয়ে সব পাশ দিয়ে জল ঢুকে গেছে এখন, ওই দিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে, এই যে খাটের নিচ দিক দিয়ে পুরো জলে ভরে গেছে। জল পুরো থই থই করছে, এগুলো পুরো জল ভরা ঘরে। মাকড়টা ভেসে যাচ্ছে, জল ঢুকে গেছে পুরো, পুরো ঘর এখন জলে থই থই করছে, বুঝতে পারছো? দেখো এই
দেখো জল ঢুকে গেছে ঘরে, কি পরিমাণে বৃষ্টি হলো, পুরো জল ঢুকে গেছে ঘরে, চারিদিক জলে জল পুরো। নিজেকে এখন টাইটানিকের রোজ মনে হচ্ছে, চারিদিকে জলে জল, মাঝখানে খাটের ওপর আমি আর মেয়ে। তো যাই হোক, অনেকটা টাইম পরে 4-5 ঘন্টা পরে জলটা নেমে গেছে, ঘরের জলটা। বাথরুম আর উঠোন তো জলে ভর্তি, ও এখন অনেক দিন থাকবে। আর এই যে ঘর ভালো করে 2-3 বার করে জল কাচিয়ে কাচিয়ে বার করে ফিনাইল দিয়ে মুছে, এই যে রাতে ঝাল সুজি খাবে বরমাশাই, তো সেটাই করে ফেলেছি দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। সেই আমফানের সময় ঘরে জল ঢুকেছিল, আর এই ঢুকলো দ্বিতীয়বার।